আর এখন কিছু ময়দানের নোংরা আবর্জনা বেরিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাইলে শিরিক হয়ে যাবে, ইয়া গস বলে সাহায্য চাইলে শিরিক হয়ে যাবে। বেটা দলিল পেশ করো, ওই মুনাফিকের চরিত্র। বুখারী শরীফের মধ্যে হাদিস, এই আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে কিয়ামতের পূর্বে মানে খারজিদের চরিত্র হলো, খারজি কারা? নিকৃষ্ট কিছু কম, যারা ইসলামের মধ্যে খারজি একটি দল বেরিয়েছিল সবচাইতে নিকৃষ্ট। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন এমন কিছু লোক বের হবে, তারা মূর্তির প্রতি যেইগুলো আয়াত অবতীর্ণ হয়েছে কাফিরের প্রতি, মুশরিকের প্রতি, সেই আয়াতগুলি আম্বিয়া, আউলিয়া এবং মুসলমানদের উপরে ফিট করবে। কার উপরে ফিট করবে? আল্লাহ পাক কোরআন পাকে বলছেন আল্লাহ ছাড়া যাকে তোমরা ডাক দাও একটা খেজুরের ছিলকারও মালিক নয়। আচ্ছা বলেন তো, আমার নবী খেজুরের ছিলকার মালিক আছে কি নাই? খেজুরের ছিলকার দাম কিছু নাই, ফ্রিতে দিলেও মানুষ নিবে না। কিন্তু আমার নবী তো নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আতাতে নবীর গোলাম জাহাঙ্গীরকে এই মোবাইলের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ নিজের আতাতে, আল্লাহ নিজের দানে, নবী তো নবী, আমার মতো পাপী বান্দাকে মোবাইলের মালিক বানিয়েছেন, চার চাক্কা বালিনো গাড়ির মালিক বানিয়েছেন, জমির মালিক বানিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন। তাহলে কোন গাধা যদি বলে আল্লাহ বলেছেন যাকে তোমরা ডাক দাও খেজুরের ছিলকারও মালিক নয়, ওই গাধা এই আয়াত নিয়ে যদি নবীর উপরে বা ওলির উপরে ফিট করে তো ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেনি তো কি হয়েছে? ওর ব্রেনে গোবর ঢুকেছে কি ঢুকেনি? বাবা একটা কথা বলে, ওর ব্রেন ওয়াহাবিদের হাওয়াতে শুকিয়ে গেছে। একে বেরেলি শরীফের জাম পান করতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবীর ব্যাপারে কি এসেছেন? আল্লাহর নবী বলছেন ইন্নিমা ফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের খাজানার চাবি কাঠি আমি নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহান। এই হুজুর আসছেন নাকি? জমিনের খাজানার চাবি কাঠি আমি নবীর হাতে দিয়ে দিয়েছে। আমার দিকে লক্ষ্য করেন বিরাদির ইসলাম, এ খারজি ওয়াহাবি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যেইগুলি মূর্তির আয়াতকে নিয়ে নবীগণের প্রতি ফিট করে মুসলমানকে মুশরিক প্রমাণ করে 2 লাখ চাইতে বেশি মুসলমানকে আরবের মাটিতে হত্যা করেছিলেন। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো ওই ব্যক্তিদেরকে যারা বলছে ইয়া রাসূলুল্লাহ মাদাদ বলা যাবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, তোমরা কোরআন থেকে বা হাদিস থেকে কোনো আয়াত দেখাতে পারবে না, আমরা কোরআন থেকেও দেখাবো, হাদিস থেকেও দেখাবো। সাহাবায়ে কেরামের আকীদা হলো নবীর কাছে মদদ চাওয়া জায়েজ আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন অনেক দলিল আপনার সম্মুখে পেশ করলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলিমদের দলিল পেশ করব। যদি কোনো গায়ের মুকাল্লিদ বলে কোন ওলিকে মাদাদের জন্য ডাক দেওয়া যাবে না, ইয়া গস আল মাদাদ বলা যাবে না, আল্লাহর কসম খেয়ে বলি হুজুর তাজুস শরিয়ার ফাইজের বরকতে আল্লাহ এতটুকু নলেজ দিয়েছেন, তাদের ফতোয়ায় তাদের ঘরের কিতাব থেকে তাদেরকে যদি মুশরিক না প্রমাণ করতে পারি মুসলমান বাংলার জমিনে ওয়াজ করবে। যারা বলে ইয়া গস আল মাদাদ বলা যাবে না, ইয়া রাসূল আল মাদাদ বলা যাবে না, দেওবন্দীদের কিতাব পড়েন, আরওয়াহে সালাসার মধ্যে লিখতেছে দেওবন্দ মাদ্রাসার 2 জন মৌলবীর মধ্যে ঝগড়া হলো, তো কাসিম নানওতাবি নিজের কবর থেকে বেরিয়ে এসে 2 জনের মীমাংসা করে আবার কবরে চলে গেল। তো তোর বাপ যদি কবর থেকে এসে মাদাদ করতে পারে তো রাসূলে পাক কেন করতে পারবে না? এটা যদি শিরিক হয় তো এটা তো তিরপাল ডবল শিরিক হবে না, কি বলে? লা মাযহাবি বলছে বলা যাবে না। শুনেন, লা মাযহাবিদের গুরু ওয়াহিদুজ্জামান, এই লা মাযহাবিদের চরিত্র হলো যদি তাদের বাপ দাদার কিতাব থেকে দেখান তাহলে রাস্তাতে গিয়ে আব্বা চেঞ্জ করে দেয়, বলে এটা আমাদের মৌলবি ছিল না। তবে আমার কাছে 17টি কিতাব রয়েছেন, 17টি কিতাবের মধ্যে আহলে হাদিস মৌলবীরা ওয়াহিদুজ্জামানকে নিজের আকাবির আহলে হাদিসদের ইমাম লিখেছে মুসলমান। ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছে, কি লিখতেছে? লা মাযহাবিদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব এই ওয়াহিদুজ্জামান হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে আহলে হাদিসদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী সাহায্য চাচ্ছে। কি বলে সাহায্য চাচ্ছে? ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, ইয়া ইবনে কাইয়িম মাদাদে, হে ইবনে তাইমিয়া
মাদাদ করো। হে ইবনে কাইয়ুম মাদাদ করো। মাদাদ তোমরাও চাও, মাদাদ আমরাও চাও। তোমরা তোমাদের বাবা ইবনে তাইমিয়ার কাছে চাও, আমরা ওয়াজহে তাখলিকে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন বাবা, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা যদি শিরিক হয়ে যায়, ইয়া গৌস আল মাদাদ বলা যদি শিরিক হয়ে যায়, তো আহলে হাদিসের বড় বাপ নবাব সিদ্দিক হাসান কা ভোপালি লিখছে ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, ইয়া ইবনে কাইয়ুম মাদাদে। ওয়ার গুদড় মুন্সি মৌলবীর কাজ মাদাদ চাইছে, তো এটা শিরিক হবে কি হবে না? তো বেটা যেই কায়দা নিয়ে শিরকের ফতোয়া নিয়ে আসবে, ওই একই গাড়িতে ব্যাক করে শিরকের ফতোয়া ওর বাবার বাড়ি দিয়ে পাঠিয়ে দেবে। শুধু তাই নয়, মুসলমান ইবনে কাইয়িম আহলে হাদিসদের বড় ইমাম নিজের কিতাবুর রূহের মধ্যে লিখতেছে, কি লিখতেছে? ইন্তিকালের শত শত বছর পর ইবনে তাইমিয়া আত্মার জগৎ থেকে এসে লা মাযহাবীদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সমস্যার সমাধান করে দিয়েছে। কে? ইবনে তাইমিয়া লা মাযহাবীদের গুরু। মরার পরে আত্মার জগতে এসে সাহায্য করে গিয়েছে, কঠিন প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। তো তোমার আব্বা চলে আসলো, শিরিক হয় না? আমরা যদি বলি নবী সাহায্য করতে পারে, তো আমরা মুশরিক হয়ে গেলাম? শরীয়ত তোমার বাপের, যে তুমি রোজার মাসে কিছু খেয়ে নিবে, তোমার রোজা ভাঙবে না ভুলে, আর আমি যদি খেয়ে নি তো আমার রোজা ভেঙে যাবে? এ শরীয়ত আংরেজের হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর হতে পারে না। এই জন্য পৃথিবীর মানুষ বাররে সাগির, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই দেশগুলিকে মিলিয়ে বাররে সাগির বলা হয়। ভারতবর্ষের মাটিতে সর্বশ্রেষ্ঠ ইলমি ঘরানা হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনাদেরকে লা মাযহাবীয় মাথার তাজ মুহাদ্দিস মানেন, আমরাও মানি। সকলের গ্রহণযোগ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, আল্লাহ পাকের ওলি নবীগণের নিকটে ইয়া গৌস আল মাদাদ বলা, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা শরীয়তে জায়েজ রয়েছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লুমআতুত তানকি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পাকের নেক ওলিদের দরবারে সাহায্য প্রার্থনা করা শরীয়তে জায়েজ আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব তাফসিরে আজিজের মধ্যে লিখেছেন, আল্লাহ ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাহর মধ্যে লিখেছেন, আল্লাহর নবী ওলিকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম মুল্লা আলী কারি শারহুস সেফার মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিদেরকে সাহায্য চাওয়ার জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর নেক বান্দাদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। সানাউল্লাহ পানিপাতি তাফসিরে মাজহারির মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক ও মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন, আজ লে উনকি পনাহ, আজ মদদ মাंग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गया। আজকে নবীকে মানতে হবে, আজকে তিনার সাহায্য নিতে হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, আর নবীর কাছে ছুটবে, হুজুর বাঁচিলেন, নবী তখন বাঁচাবে না। দুনিয়াতে যারা নবী পাককে ডাক দিবে, কিয়ামতের ময়দানে মুস্তাফা তাদেরই সুপারিশ করবে। লেকে বলিয়ে না সুবহানাল্লাহ। তো যেইগুলো নোংরা আবর্জনা কাদরি পাদরি লানাতি ফানাতি নাম দিয়ে বেরিয়েছে, চিস্তি কিস্তি কেমন আজীব আজীব নাম দিয়েছে। চিস্তি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, কাদরি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, কিন্তু এই পবিত্র শব্দ লাগিয়ে তার ব্রেনের মধ্যে এত নোংরা আবর্জনা ভরা আছে। বলছে ইয়া গৌস আল মাদাদ বলা শিরিক। বাহজাতুল আসরার বলে একটি প্রসিদ্ধ কারামতের কিতাব আছেন গৌস পাকের, সেই কিতাবের মধ্যে গৌস পাক বয়ান করেছে যে যদি আমার কোনো মুরিদ পশ্চিম প্রান্তরে থাকে আর আমি যদি পূর্ব প্রান্তরে থাকি, আর আমার সেই মুরিদ আমি যদি গৌস পাক চাই, আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছেন, তার হাঁটু থেকে কাপড় যদি উঠে যায়, আমি গৌস পাক সেটাকেও নামিয়ে দিতে পারি। নামিয়ে দিব আলাদা ব্যাপার, আর নামিয়ে দিতে পারি আলাদা ব্যাপার আছে কথা। এই মাইক নিয়ে আমি ওয়াহাবিদের 14 গোষ্ঠীর মাথা ফাটিয়ে দিতে পারি। তো ওয়াহাবি বলছে যে ফাটান, তো সেটা বোকামূলয়, ফাটিয়ে আমি জেল খাটবো।
তো যে করতে পারবে সেটাকে করতেই হবে, এটা ওয়াহাবিদের ধারণা। বলছে গস পাক যদি এটা করতে পারে তাহলে মক্কা মদিনাতে ওয়াহাবিদের হুকুমত আসলো, চেঞ্জ কেন করে দিতে পারছে না? তো তোর ওলিয়া উলিয়া কি তোর বাবার গোলাম আছে যে তুই যেটা চাইবি ওটা করে দিবে? ওদেরকে আল্লাহ ইলহাম করে, ওদের যখন ইচ্ছা করে কারামত তখন দেখায়। আচ্ছা চিন্তা করেন বাবা, আচ্ছা বলেন তো, সমস্ত নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল সম্মানিত নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? আমাদের নবীর, নবীগণের মধ্যে আমাদের নবীর যেমন তুলনা নাই, সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার নবীর উম্মতেরও কোনো তুলনা নাই। সমস্ত নবীর উম্মতের ওলিকে আল্লাহ যা শক্তি দিয়েছেন, কুদরত দান করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর ওলিকে আল্লাহ তার চেয়ে বেশি দান করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন একটি কোরআন পাক থেকে দলিল নেন, আল্লাহ ওয়ালারা পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত সাহায্যের জন্য আসা, এটা কোরআন থেকে প্রমাণিত। কিন্তু খোদা জব দিন লেতা হে তো আকল আপনে আপ বরবাদ হয়ে যাতি। বুঝতে পারছেন? কোরআন থেকে প্রমাণিত। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে যখন ইসলামের দাওয়াত দিলেন, কিছুক্ষণের মধ্যে বিলকিস নিজের সিংহাসন থেকে বেরিয়ে এসেছেন। কম বেশি 1 মাসের দূরের রাস্তা, নাকি 1 মাস দূরের পথ অতিক্রম করে বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নিকটে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঢুকবে। কোরআন শোনাচ্ছে, একটু লক্ষ্য করে শুনেন আল্লাহর কালাম ওলিদের ব্যাপারে কি আকীদা দিচ্ছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে পরিবেশ হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে দিবে? এ বাবা চাচা, কথা বলিয়ে না, যাবেন তো চুপচাপ চলে যান। এই আমার দিকে লক্ষ্য করেন, বিলকিস কিছুক্ষণের মধ্যে ঢুকবে। 1 মাসের পথ অতিক্রম করে এসেছেন, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। বিলকিসের সিংহাসন ওই জামানার তেজ রাফতার সাওয়ারির 1 মাস কম বেশি দূরে ছিল। সুলাইমান আলাইহিস সালামের দরবারে জিন্নাত বসে আছেন, মানব জাতি বসে আছেন। তিনি বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন বিলকিসের ঢুকার আগে নিয়ে আসবে? বিলকিস 2-3 মিনিটের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে ঢুকে যাবেন। আর বিলকিসের সিংহাসন ওই জামানার যেইগুলো সাওয়ারিতে সাওয়ার করা হতো 1 মাস লাগবে। কেউ পারবে বাবা? এই কথা বলেন, পারবে? পারবে? আল্লাহ কোরআন পাকে বলছেন, একজন জিন্নাত দাঁড়িয়ে গেল। জিন্নাত দাঁড়ানোর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দা এবং নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গাতে উঠার আগে বিলকিসের সিংহাসন হাজির করে দেন। মানে ধরেন ও 2-2.5 ঘন্টা সময় চাইলো, 1 মাসের দূরি 2-2.5 ঘন্টা যাবে। কে? জিন্নাত। সুলাইমান আলাইহিস সালাম বলছেন না, এর পূর্বে কে নিয়ে আসতে পারবে? আর একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তিনি কিন্তু জিন্নাত ছিলেন না। ওই লোকটি দাঁড়িয়ে কি বলছেন জানেন? আল্লাহ কোরআন পাকে বলছেন, একজন ব্যক্তি দাঁড়ালেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ পাক কুরআন কিতাবের জ্ঞান দান করেছিলেন। সুলাইমান নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছিল, তাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন। তিনি দাঁড়ানোর পরে কি বলছেন? আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। লেকে বলিয়ে সুবহানাল্লাহ। গস পাকের ক্ষমতার ব্যাপারে জিজ্ঞাসা করছো? আগে সুলাইমান নবীর উম্মতের ওলির খবর নাও, তো নবীর উম্মতের ওলিদের সর্দার গস পাকের কি শক্তি হবে? যিনি দাঁড়িয়েছিলেন, জিন্নাত ছিলেন না, ফারিস্তা ছিলেন না, মালায়েকা হুর গিলমা ছিলেন না, তিনি ছিলেন আসিফ বিন বারখিয়া। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জিন্নাত যেই কাজ করতে পারলো না, 2-2.5 ঘন্টা টাইম চেয়ে নিল। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি বলছেন, হুজুর আমাকে অনুমতি দেন, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। পলক ঝাপকে দেখছেন বিলকিসের সিংহাসন সামনে পড়ে আছে। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে চায়, যদি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির এত শক্তি হয়
যেটা জিন্নাত করতে পারে না, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে 1 মাসের দূর থেকে বিলকিসের সিংহাসন নিয়ে এসে সুলেমান নবীর সাহায্য করতে পারে। বাগদাদের গাউসে আজম হাজারো কিলোমিটার দূর থেকে নিজের মুরিদের খবর রাখতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু ব্রেনে যখন নোংরা আবর্জনা ঢুকে যায়, ওয়াহাবিয়াতের হাওয়া লেগে যায়, আলা হাজরাতের মসলাতে যখন ভুল খুঁজতে যায়, তখন তার পা আর জমিনে থাকে না, সমুদ্রে চলে যায়। আর সমুদ্রে গিয়ে ভেসে বেড়ায় না, তলে ডুবে যায়। আম তো চলে যায়, বেটার ছালাও চলে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে 72 ফিরকা থেকে ঈমান যদি বাঁচাইতে হয়, বরেলির আহমদ রাজার মাসলাককে মানতে হবে, যেই মাসলাকে বাগদাদের গাউসকেও পাওয়া যাবে, কারবালার ইমামে হুসেনকেও পাওয়া যাবে, মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহকেও পাওয়া যাবে। এতদিন থেকে মানুষ দলিল খুঁজে পায় না, কুরআন পাকের মধ্যে রয়েছেন যে আল্লাহর ওলিরা কি করতে পারে। আচ্ছা বলেন বাবা, সুলেমান আলাইহিস সালামের ওলি 1 মাসের দূরের পথ চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে। এখন বলেন তো বাবা, এটা কুরআন পাকে না থাকলে কেউ বিশ্বাস করতো? যারা ইমানদার আল্লাহ তাদেরকে বিশ্বাস করিয়ে নিত। যারা আমরা ইমানদার বিশ্বাস করি, গস পাক নিজের মুখে বলেছেন, বিশুদ্ধ সনদে বর্ণিত, এটা আমরা বিশ্বাস করি উনি মাগরিবে যদি থাকেন তো মাশরিক পর্যন্ত কাজ করতে পারে। 1 মাসের দূরি বাবা, মাগরিব মাশরিক তো হয়েই যায় না, কি বলে? 1 মাসের দূরি কুরআন থেকে তো ওলিদের কারামত প্রমাণিত। এই জন্য সারা আকাইদা নাসাফির মধ্যে লেখা আছেন, আল কারামাত হাক্কুন, ওলিয়া উলিয়ার কারামত হচ্ছে সত্য। কিন্তু দুর্ভাগ্য, কিছু নোংরা আবর্জনা এই ময়দানে নেমে গেছে। হ্যাঁ, কি করে হতে পারে? হ্যাঁ, মরা মানুষ কি করে করতে পারে? এ বেটা মনে করছে আমার বাপ মরে গেছে, কুত্তা বিল্লি খেয়ে নিয়েছে, তো ওলিদেরকেও খেয়ে নেয়। ইমাম মুল্লা আলী কারি লিখছেন, আল্লাহর নেক বান্দারা যখন ইন্তিকাল করে, আল্লাহ পাক তাদেরকে রুহের শক্তির দেহ দান করে। সুবহানাল্লাহ বলে। জিসিমের শক্তি দিয়ে যেই কাজ করা অসম্ভব, রুহানি শক্তিতে সেই কাজ করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি যদি চায় আমি আমার দৈহিক শক্তি নিয়ে বহরমপুর থেকে 1 মিনিটের মধ্যে একটা জিনিস নিয়ে আসবো, পারবে? পারবে। কিন্তু রুহানি শক্তি দিয়ে আসিফ বিন বারখিয়া 1 মাসের দূরি থেকে বিলকিসের সিংহাসনকে হাজির করে দিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের নেক বান্দাদেরকে ইন্তিকালের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে আপনার রুহানি শক্তি দান করেন। তারা ইন্তিকালের পরে নিজের আপনজনকে চিনতে পারেন এবং তাদের সাহায্য করে থাকেন। এটা আমি বলতেছি না, এটা ইমাম মুল্লা আলী কারি একটা দুটা নয়, 2.5 লক্ষ হাদিসের হাফিজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইনি মক্কা মদিনার ইমাম ছিলেন। রাজকে বেরিয়েছেন বাবা, কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারি। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, সবাই জানেন ফাতহুল বারি ওয়াহাবিও ছাপায়, দেওবন্দিও ছাপায়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বেটারা ইনকামের জন্য ছাপায় আর আমরা পড়া মানার জন্য কিনি। ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর নবীর ইন্তিকালের পর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, আমাদের আসলাফগণ সালাফগণ আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্টও দেখেছেন। ফাতহুল বারির মধ্যে লেখা আছে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্ট দেখেছেন। আল্লাহর নবী ইন্তিকালের পর ডাইরেক্ট আসলাফদেরকে সাক্ষাৎ দিয়ে, মুলাকাত করিয়ে, জিয়ারত করিয়ে তাদের কঠিন কঠিন প্রশ্নের সমাধান করে আমার নবী মুস্তাফা ইন্তিকালের পরেও সালাফদেরকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু করবে কি বাবা? নবী তো ইমানদারদের সহযোগিতা করবে। যাদের ইমানকে বিক্রি করে দিয়েছে, টেढ़ায় একা বেকা হয়ে গেছে, জং লেগে গেছে, কোনো কাজেই লাগে না। আচ্ছা বলেন তো বাবা, একটা গাড়ির রিং যদি টেढ़া হয়ে যায় তো চাক্কাটা ঠিকঠাক চলবে না? করবে। ইমান টেढ़া হয়ে গেছে, তো ইমান টেढ़া হয়ে গেছে, তোমার সাহায্য করে না নবী, তাহলে নবীকে সাহায্য করতে পারবে বলা হচ্ছে শিরক। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একদিন উদিত হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, ইয়া গাস আল মাদাদ বলা যদি কোনো লামাযহাবী, যদি কোনো দেওবন্দি শিরক প্রমাণ করে, আল্লাহর কসম খেয়ে বলি তাদের যুক্তিতে তারা নিজেই মুশরিক প্রমাণিত। আচ্ছা বলেন হযরত,
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে লামাযহাবী মুসলমান মানে কি মানে না? জয় বলেন, মানে কি মানে না? হুজুর চলে আসে। বসে যান। তারপরে হুজুর বাদরে মিল্লাত ওখানে তাশরিফ আসছেন, তারপরে হুজুর মুনাজিরে আহলে সুন্নাত তাশরিফ আসছেন। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, হুজুরের নুরানি চেহারার জিয়ারত করেন। আলহামদুলিল্লাহ আমরা হুসাইনি, হুসেন পাকের আওলাদ, আমাদের সুন্নি জামাতে। সুবহানাল্লাহ বলেন। যত সৈয়দ দেখবেন অরিজিনাল। এখন অনেক কেউ পয়সা কামার জন্য সৈয়দ ঢুকে গেছেন, বুঝতে পারছেন? অরিজিনাল যত দেখবেন, মারহেরা শরীফ হোক, কালপি শরীফ হোক, মাসলি শরীফ হোক, যত সৈয়দদের খানকা আছেন সব সুন্নি জামাতের। সুবহানাল্লাহ বলেন। কারণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আনহর আওলাদ কোনোদিন কাফির হবে না। কথা বুঝতে পারছেন? বেদিন হবেন না। কি হবেন? হেদায়েত প্রাপ্ত হবেন। তাই নবী বলেছেন, আমার আলো আওলাদকে আর আল্লাহর কোরআনকে মজবুত করে ধরে রাখিও, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক বিরাদর ইসলাম, নবী পাকের খানদানের চশম চেরাগ আমাদের এখানে উপস্থিত রয়েছেন। গওস পাকের নাম আমরা অনেক শুনেছি, উনার জীবনী অনেক শুনেছি, তবে আল্লাহ পাকের রহমতে মেহেরবানিতে উনার আওলাদকে দেখে মনে মনে ধারণা করেন যে ইনার নুরানির চেহারা যদি এইরকম থাকে তো গওসে আজমের চেহারা কিরকম ছিল। সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম কুরআন এবং হাদিসের অকট্ট দলিল এবং সালফে সালেহিন মুহাদ্দিস ইমাম ফকিহদের মাসলাক হচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলা যায় না না যায়? এই জোরে বলেন, যায় না না যায়? ইয়া গওস বলা যায় না না যায়? যদি কোনো ওয়াহাবি বলে, ওকে বলুন তুই ইবনে কাইয়ুম, ইয়া ইবনে কাইয়ুম বলো, ইয়া ইবনে তাইমিয়া বলো, আমরা তো রাসূল পাকের গোলাম, ইয়া রাসূলুল্লাহ বলবো। সুবহানাল্লাহ বলে। এটি প্রশ্ন এসেছে, প্রশ্নটি উত্তর দেওয়ার পূর্বে একটি কথা আপনার মধ্যে বলে দিই, গওসে আজম বলা যাবে কি যাবে না? মার্কেটে কিছু লোক বেরিয়েছেন সব জিনিসকে আল্লাহর সাথে তুলনা করে। যেমন আমরা আলা হযরত বলি, আলা হযরত মানে কি? উনি উনার জামানাতে সবচাইতে বড় আলিম ছিলেন, তাই উনাকে আলা হযরত বলা হতো, অর্থাৎ সবচাইতে বড় হুজুর। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না? উনাকে বলা হতো। উনার লাকাব, কোনো ব্যক্তির ইন্তিকালের পর লাকাব শেষ হয়ে যায় না। যদি শেষ হয়ে যেত তাহলে আবু বকর সিদ্দিককে সিদ্দিকে আকবর বলা যেত না, উমরে ফারুককে ফারুকে আজম বলা যেত না। যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিনাদের ইন্তিকালের পরেও তিনাদেরকে মুহাদ্দিস বলা হয় আর আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, তেমনি আলা হযরতের ইন্তিকালের পর কিয়ামত পর্যন্ত তিনাকে আলা হযরত বলা নবীর ইসলামে জায়েজ আছে। সুবহানাল্লাহ। আমেরিকা ইহুদি খ্রিস্টানের ইসলামে অবৈধ হতে পারে, নবীর ইসলামে জায়েজ আছে। যারা নবীর ইসলাম মানবে তারা আলা হযরত বলবে। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত এদের বাতি বুঝিয়ে দিয়েছেন, তাই নামটা শুনলে রূহ পর্যন্ত কেঁপে যায়। তো গওসে আজম মানে কি? গওসে আজম মানে হচ্ছে সবচাইতে বড় সাহায্যকারী। এবার ওয়াহাবি কি করবে? সবচাইতে বড় সাহায্যকারী তো আল্লাহ, তোকে আল্লাহর সাথে কে মিলাতে বলল? আজকে এখানে জালসা হলো, এই জালসাতে ধরেন কেউ 5,000, কেউ 10,000 দান দিলেন, একজন ব্যক্তি 50,000 দিলেন। তো আমি যদি বলি আজকের সবচাইতে বড় দাতা হচ্ছেন আব্দুর রহমান, 50,000 টাকা দিয়েছেন। একজন বলছে হুজুর আব্দুর রহমান বড় দাতা না আল্লাহ বড় দাতা? তোমার মতন গাঁজাখোর কেউ আছে? কালো পাক নামে মুহাম্মদ। আচ্ছা, গওসে আজম বলা যাবে কি যাবে না? মাসলাটা ক্লিয়ার করে দেবো। কথা বলেন না, ছেড়ে দেবো? ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি। সবাই শুনবেন না? মিডিলে কে বলছে ছাড়েন ছাড়েন না, কি বলেন? নারে তাকবীর, নারে রিসালাত। হাত উঠিয়ে নারে রিসালাত। মাসলা কে আলা হযরত फैजाने ताजु शरिया बस्ती बस्ती करिया करिया इल्म का सागर फैज का दरिया हम सब की बख्शिश का जरिया हुजूर खलीफाए ताजु शरिया आले रसूल औलादे गौसे आजम हुजूर सैयद कफिल हाशमी साहेब किबला। माशाअल्लाह। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক। গৌসে আজম বলা যাবে কি যাবে না?
গৌসে আজম মানে সবচাইতে বড় সাহায্যকারী। একজন বলছে হুজুর আল্লাহ তো সবচাইতে বড় সাহায্যকারী। তো আমি বললাম না যে যে কোনো জিনিসকে আল্লাহর সাথে মিলাতে গেলে হবে? এই জোরে বলেন হবে? এখানে অনেক আলিম ওলামা আছে, হুজুর যদি বলেন যে এখানে সবচাইতে বড় আলিম সবচাইতে বড় মাওলানা হচ্ছেন হুজুর পীর সাহেব কিবলা মুফতি আজম, সবচাইতে বড় আলিম। তো কেউ যদি বলে কোরআন পাকের মধ্যে তো আল্লাহকে আলিম বলা হয়েছে, তো আপনি আজকের মৌলভী সাহেবকে সবচাইতে বড় আলিম বলছেন, তো শিরিক হয়ে গেল না? কোরআন পাকে আছে না আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ নিজেকে মাওলানা বলেছেন। তো আচ্ছা বলেন, তো কেউ যদি বলে মুর্শিদাবাদের সবচাইতে বড় মাওলানা হচ্ছেন মুফতি সাহেব, আর কেউ যদি বলে আল্লাহ নিজেকে কোরআন পাকে মাওলানা বলেছেন, আর আপনি আপনাদের মুফতি সাহেবকে সবচাইতে বড় মাওলানা বলে দিলেন, তো শিরিক হয়ে গেল না? তো একটা সুস্থ মস্তিষ্কের ব্যক্তি জানে, যাকে আল্লাহ ভালো ব্রেন দিয়েছেন, যে মুর্শিদাবাদের সবচেয়ে বড় মাওলানা বলেছেন, আল্লাহর মোকাবিলায় কেউ বলবে না, কোনো জাহিলও বলবে না। তো তেমনি গৌসে আজম, গৌসিয়াতের ওলিদের মধ্যে একটি মাকাম রয়েছে, ওই মাকামে যারা যারা ফায়েজ হন তাদের সবার মধ্যে সবচাইতে বড় হচ্ছেন আব্দুল কাদের জিলানী, তাই তিনাকে বলা হয় গৌসে আজম। কথা বুঝছেন? আল্লাহর মোকাবলাতে নয়, এগুলা ওয়াহাবিদের বেরেন শয়তানের খেলাফত নিয়ে বসে আছে, বুঝতে পারছেন? এখন শয়তান আরাম করছে, কাজ এরাই চালাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এখানে একটি প্রশ্ন এসেছে, উত্তর দিয়ে দেব। খুব সুন্দর প্রশ্ন আছে, আপনাদের কাজে লাগবে। উত্তর দেওয়ার পূর্বে বেশি নয়, মাত্র 5 জন ভাই 1000 টাকা করে আছেন দেখি। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা অনেক আপনারা দিয়েছেন, আমাকেও তো কিছু দিতে হবে না, কি বলেন? মাত্র 1000 টাকা করে 5 জন ব্যক্তি, কেউ আছেন দেখি? নসিপুরের মাটিতে কেউ আছে কি নাই? সব শেষ করে দিয়েছেন না? আছে নাই মনে হয় না, কি বলেন? হুজুরের উপস্থিতিকে দেন, ইনশাআল্লাহ নবী পাকের আওলাদ বসে আছেন, কিয়ামতে রাসূলুল্লাহর সামনে বলবেন যে আমার সামনে এরা মাদ্রাসায় দান করেছে, সুবহানাল্লাহ। নাই 1000 টাকা করে 5 জন ব্যক্তি হবে না বাবা? নাই কোনো ভাই? শেষ হয়ে গেছেন মনে হয়, টাকা মনে হয় দিয়ে সব ফুরিয়ে দিয়েছেন, নাই না, কি বলেন? দেখেন ইনশাআল্লাহ হবে 1000 টাকা করে। আরে লিয়াসিনী তো লেখান পরে দিবেন, সমস্যা নাই, কিন্তু 5 জন ব্যক্তি চেয়েছি 1000 টাকা করে দিতে হবে, হবে না? একটা হাত তুলেন দেখি পিছনকার, এখান থেকে নিয়ে ওখান পর্যন্ত মাত্র 5000। একটা লোক কেউ নাই বাবা? আছেন? একটা লোক কেউ নাই? এই দেখেন মাশাআল্লাহ, হুজুরের বিটি 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এটা হুজুরের জামাই দিয়েছেন, ওয়াসিম ভাই দিয়েছেন 500 টাকা। এটা হুজুরের বৌমা দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এক জায়গাতে আমাকে একটা লোক জিজ্ঞাসা করছেন হুজুরের জামাইয়ের ব্যাপারে, যে হুজুরের জামাইটা বলে ওয়াহাবি, আমরা ওর সামনে যদি ওয়াহাবি চলে যাই, ওর উপর পাও রেখে জমিনে দাফন করে দেবে। বুঝতে পারছেন? মানে হুজুরকে বদনাম করার জন্য, মানে গোটা পশ্চিমবঙ্গে যেখানে মুনাজেরা হোক, মুনাজির হিসাবে মুফতি জুবের হোসেন সাহেবকে লাগবে। মালদা জেলায় হোক, দিনাজপুর জেলায় হোক, কলকাতায় হোক, হাওড়াতে হোক, হুগলিতে হোক, যেখানে মুনাজেরা হবে, এটা মুর্শিদাবাদের ভাগ্য যে এখানকার লাল মুফতি জুবের সাহেবকে লাগবে, সুবহানাল্লাহ বলেন। আর আজ পর্যন্ত যেখানে মুনাজারায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা চোখে দেখেছি কোন মুনাজারাতে হেরে আসেনি, সুবহানাল্লাহ হবে না? কোন মুনাজারাতে হেরে আসেনি। ইনাকে বদনাম করার জন্য বর্ধমানের সাউকাত লুচ্চার বেটা গোপাল ভাড়, নাম শুনেছেন? খাঁটি লুচ্চার বাপ। এ গাধার বেটা নোংরা আবর্জনা কোথায় থেকে চলে এসে ক্যাচড়া নিয়ে মায়ের পেট থেকে, এ বলছেন যে উনি নিজের মেয়ের বিয়ে দিয়েছেন ওয়াহাবির সাথে। তোর সাথে তোর বাবার সাথে মুনাজেরা করার জন্য যে ওয়াসিম ভাইটাই যথেষ্ট আছে হুজুরের জামাই। কথা বুঝছেন বাবা? তো এইরকম বেঈমান মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। আল্লাহ বলেছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। আল্লাহ হিফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শরীফুল শেখ মাদাপুর থেকে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। শরীফুল শেখ মাদাপুর থেকে 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ,
আচ্ছা 3000 টাকা হয়ে গেল ভাই, আর 2000 টাকা দেন মাত্র, আমি ছেড়ে দেবো। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। চিন্তা করছেন দিব কি দিব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা বলেন তো নবীর কথার প্রতি আমাদের ঈমান আছে না? আমার নবীর কথা মিথ্যা হতে পারে? এই বাবু কি নাম? আমিও বাবু বলছি, আমার বড় ভাইয়ের যে বড় হবে। কি নাম ভাই আপনার? হ্যাঁ, আর 500 টাকা দিবেন না ভাই? পরে দিয়ে দেবেন, একটু লেখান। চিনি তাই তো বলছি, না চিনলে বলে লাভ আছে? কি নাম আপনার? রবিউল ইসলাম না কি বললো? রবিউল ইসলাম ভাই 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। তো 5 জন কিন্তু হয়নি বাবা। আমি কিন্তু গিয়ে বললাম নসিপুরের এত লোক থাকতে এই 1000 টাকা করে, নসিপুরের একটাও আসেনি এখন, সব বাইরের এসছে, মাদাপুরের এসছেন, আর হুজুরের বাড়িও তো নসিপুরে নাই মনে হয়, নাকি বাহাদুরপুরে। এই গ্রামের কেউ আসেনি। 3টা লোক নসিপুরের 1000 করে নাই। এই নসিপুরের কেউ নাই এখানে? তোবা তোবা, এত বড় মাদ্রাসার নসিপুরের লোক সব বাইরের টাকা দিয়ে চালায়? হবে ইনশাআল্লাহ, অপেক্ষা করি। হুজুর আপনার মতন ছোট মৌলবীকে দেবো না, বড় মৌলবী সব দেশের টাকা দিয়ে চলো। আমি তো জানি হুজুর, শুনেছি। দেন, টাকা দিবেন নাকি? টাকা দিলে আমাকে দেন। কি নাম আপনার? হ্যাঁ, ইউনুস আলী। এখানে বাড়ি নসিপুর? এই মাশাআল্লাহ, নসিপুরের ইউনুস আলী সাহেব 3000 টাকা। ঠিক আছে হুজুর। আমাদের প্রাক্তন সেক্রেটারি সাহেব ছিলেন, হ্যাঁ সরকার ওনার ভাই ইউনুস আলী। মাশাআল্লাহ, প্রাক্তন সেক্রেটারি সাহেব ছিলেন মাদ্রাসায়, 3000 টাকা দান দিয়েছেন। উনি ইন্তেকাল করেছেন ওনার ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। 3000 টাকার দাতা। ভাইয়ের নামটা বলেন, নামটা কি হুজুর? ইউনুস আলী। ইউনুস আলী সাহেব 3000 টাকা। আপনার নাম কি? বাড়ি সোদপুর থেকে মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ থেকে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ইউসুফ সাহেব সোদপুর থেকে 1000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করুক। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। তো হুজুর, এই কি নাম বাবু? কে দিল? একটাই মেয়ে আছে, সবটি তো মেয়েই বসে আছে। বলেন একটু, এই মা বোনদের কাছে না চাইলে দিবে না। একজন মা আমার 500 টাকা দিয়েছেন, আরো অনেক মা আছেন। আপনারা লক্ষ্মী ভাড়ের হাফ করে টাকা দেন, ইনশাআল্লাহ লক্ষ্মী ভাড়ের টাকা আগামী বছর বেড়ে যাবে। হুজুরের ভাগ নাই 1000 টাকা। নাম কি হুজুর? নূর আমিন। বাড়ি হুজুর? ভগবান গোলা থেকে হুজুরের ভাগ্নে নূর আমিন। ভগবানপুর? ও ভগবানপুর আছে, ভগবান শুনতে ভগবান বলেই মনে হয়। ভগবানপুর থেকে হুজুরের ভাগ্নে নূর আলী সাহেব, নূর আলম সাহেব 1000 টাকার দাতা। একটু নারা লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। ভগবানপুর থেকে নূর আমিন সাহেব 1000 টাকার দাতা। বলেন জিন্দাবাদ। এই মাশাআল্লাহ, আরেকজন মা 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। ছেড়ে দিই, এটা একটু বলে দিই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জানাই বিষয় হলো যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটি কারামত হলো বরযাত্রী সহ সকল মানুষকে নৌকা সহ জীবিত ফিরে দিলেন। এই কারামতটি সত্য না মিথ্যা, আল্লাহর ওলিদের কারামত সেই অস্বীকার করে, তার উপরে ফাতোয়া কি হবে? যেখানে এটা জিজ্ঞাসা, এই আরেকজন মা 200 টাকা দিয়েছে। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আর আমাকে দিয়েন না, হুজুরকে দিবেন। এর উত্তরটা আমি দিচ্ছি না, হুজুর দিয়ে দিবেন। হুজুর, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।